হ্যালো বন্ধুরা, আপনারা যারা আমার পেজে ফলো দিয়ে সবসময় কাছে থাকেন তাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে চলেন আপনাদেরকে নিয়ে যাই বেকুটিয়া বেকুটিয়া ব্রিজের উপরে। ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু আড্ডা দিই। তো এই আড্ডাটা আপনাদের কাছে শেয়ার করে নিয়ে রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমরা সুন্দরবন যাব। সুন্দরবনের নামটাই যেহেতু সুন্দর, অবশ্যই সেটা সুন্দর হবে। তো আপনারা বন্ধুরা যারা সুন্দরবন যারা যেতে চান কিভাবে যাবেন এটা আমি বলে দিচ্ছি। তো আমরা প্রথমে বরিশাল থেকে রওনা দিয়ে বেকুটিয়া ফেরিঘাটের উপরে গিয়ে এখানে আমরা একটু রেস্টে যাই। এখানে সবাই দাঁড়িয়ে কিছু ছবি তুলি, যেহেতু বেকুটিয়া ব্রিজের উপরে একটা সুন্দর জায়গা, সেখান থেকে আমরা একটু ছবি তুলে আবার রওনা দিলাম। তো এরপরে রওনা দিয়ে আমরা মোংলার কাছাকাছি গিয়ে একটি সুন্দর দ্বীপের মতন দেখি, যেখানে আপনার অনেক সুন্দর করে ঘের আছে। রাস্তার দোনো সাইডেই বড় বড় দুটা ঘের, যে ঘেরের আগামাথা অনেক বিশাল। অবশ্য এইখানে দেখে জায়গাটা দেখে আমাদের খুব ভালো লাগলো। তারপর আমরা দাঁড়াইলাম, সেখানে আমরা কতক্ষণ আড্ডা দিলাম। তারপর আমাদের পিছনেও একটি গাড়ি পড়েছিল, যার জন্য আমরা দাঁড়াবো এই অপেক্ষা করতে গিয়ে আমরা ওখানে দাঁড়াইলাম। তারপর আমরা চলে গেলাম খুলনা গিয়ে ওইখানে গিয়ে আমরা একটা হোটেলে উঠলাম। তো আমাদের এই হোটেলের পরিবেশটা দেখেন, যারা বলেন বরিশালিয়া খাতারঘাটটি তারা একটু দেখেন। আসলে আপনাদেরকে কত দেখাবো যে বরিশালের মানুষের যে রুচিবোধ, এটা আপনারা আসলে কখনো বুঝবেন না। আপনারা হয়েছেন যে সবসময় থাকেন আমাদের তলে পড়িয়ে, তারপরে বলবেন আমাদের নিন্দা করিয়া। এটা পরিবর্তন করুন, আমাদের রুচিবোধ সম্পর্কে আপনারা লেভেলে আসুন, আমাদের সাথে লেভেলে আসুন। আমাদের যে চয়েস এবং আমাদের যে একটা জায়গায় গিয়ে থাকা পরিবেশ দেখেন, আমাদের যে লঞ্চ, সেটা তো আমাদের বিভিন্ন ভিডিওতে দেখানো হয়েছে। প্রয়োজনে লাগলে আমি পরবর্তীতে আপনাদেরকে আবারও দেখাবো যে আমরা আসলে কীরকম জীবনযাপন করতে পছন্দ করি। বরিশালের মানুষ হলো শৌখিন, বরিশালের মানুষ হলো খুব আধুনিকতা। তো যাই হোক, এখানে আমরা আবার এখন রুমের ভিতরে আমি তারপর আরও যেসব ছোটো ভাইরা আছে আমার সাথে, আমরা এখন করতে আছি কে আসলে কাকে কোন হোটেলের ভিতরে কোন রুমটা দেওয়া যায়। তো এই আমাদের কাটা বিশু, সে এইখানে বসে সেগাই পরি রয়েছে। তাকে বললাম যে তুমি কি এইখানে থাকবা? ভাই আমার আর লড়তে ইচ্ছে করে না, আমি এই বেডটাই চাই। আচ্ছা ঠিক আছে, তাই তোমার দেওয়া হইবে। এরপর আমরা বিছনা বেডিং লইয়া খাতা বালিশ লইয়া তাও সাহেবের পিছনে দৌড়াইতেছি, কারণ হেজে জায়গায় চয়েস করবে সেইটা সবচাইতে বেশি ভালো হইবে। এই জন্য আমরা তার উপরে ছাড়িয়ে দিয়েছি যে হোটেল বাইসছে, রুম বাইসছে, তুমি লও, তুমি যে রুমে ঢুকবা এই রুমে আমার রাখলি হইবে, এই রুমে আমি থাকবো। ও তো আবার যে রুমে যাইবে এই রুমে তো আমার ছাড়াও থাকবে না। ও বাইসে বুঝতে সুন্দরটাই লইবে, এটা আমার সবসময় আশা থাকে যে ও যেটা বাঁচবে ওইটাই সবচেয়ে সুন্দর হবে। এরপর রুম খোঁজাখুঁজি বাছাবাছি চলতে আছে, একটা রুমে প্রত্যেকটা রুমে ঢুকে দেখতে আসি কোন রুমটা সবচেয়ে বেশি সুন্দর। এরপর ছোটো ভাই আসাদ টাসাদ, আমাদের এই আরও যেসব ছোটো ভাই আরাফাত টারাফাত ওরা আছে, এরা একটা রুম বাসা ওকে কমপ্লিট হয়েছে। ওরা কইছে ভাইয়া আমরা এইটা নিব, আমরা বললাম বেশ, তাই তোমরা ওইটা নাও। কিন্তু আমাকেও তাহিদের এখনও রুম পছন্দ করা হয় না। এরপরে এই ক্যামেরা লইয়া আইলাম একটা জায়গায়, দেখলাম যে হ্যাঁ রুম পছন্দ করি হালাইছে। তবে আমাকেও যে রুমটার মধ্যেই আবার দোতলা সিস্টেম। এরপর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে হইতে বেরোইয়া সুন্দরবনের একটা লঞ্চ রিজার্ভ লইলাম ভাই ব্রাদার সব সহকারে। সেখান থেকে আমরা নদীতে চলে গেলাম। ওই নদীর ভিতরে আমরা সুন্দরবনের নদীর ভিতরে যাচ্ছি। আর আমাদের যে এই দেখতে পাইতে আছেন যে এইটা হয়েছে যে ওই জায়গার ছোটো মিনি লঞ্চ। তো এই লঞ্চের উপরে আমরা বসে সবাই দেখতে আসি। পাশে আশেপাশে আপনার বড় যে সুন্দরবনের ঝাড়টার আছে এবং গাছপালা, এবং এই নদীতে আপনার কুমির টুমিরও আছে। তো আমরা কুমিরও দেখেছি। তারপর কিছু বানর, ওই গাছগুলোর পাশে অনেক বানর আসলে, তো এই বানরগুলো দেখতে পাইতেছিলাম। তারপর আমরা ভিতরের দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। অনেকক্ষণ ধরে আমরা এই জার্নিটা করতে আছি। তবে মাশাআল্লাহ আমাদের জার্নিটা অনেক সুন্দর হয়েছে, এবং এর আসলে নদীর ভিতরে নিজেদের ভাই ব্রাদার সহকারে নিজেদের একটা আলাদা লঞ্চ রিজার্ভ করে নিয়ে ঘোরা, এটার ভিতরে একটা আলাদা ফিল আছে। আপনারা যারা এই আনন্দটা নেন নাই এবং যারা এভাবে যান নাই তারা যাবেন। এরপর আমরা সুন্দরবনের ভিতরে ঢুকে যাই। সেখানে গিয়ে আমাদেরকে সাথে গার্ড আছে, গার্ডের সাথে আমরা ভিতরে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে এই দেখুন, এটার ভিতরে আপনার কিছু কুমিরের আছে, একটা পুকুর আছে, সেখানে কুমির আছে, এবং আর একটা আছে, সেটা আপনারা সামনে আগাইলে দেখতে পাবেন। এটা হলো যে এখানে কিছু অনেক প্রাচীনকালে যেগুলো আপনার কিছু অদৃশ্য আগের নাম শুনেছি কিন্তু দেখিনি, ওই ধরনের কিছু পশু পাখি মনে করেন এখানে তাদের মুন্ডু টুন্ডু দেহ টেহ রাইখা দিছে। এরপর আমরা এইখানে বসে একটা সবাই মিলে এইখানে বসে আমি এই জায়গাটায় আসার পরে দেখলাম একটা তিমি মাছের আঁকা, তারপর একটা ডাইনোসরের মতন দেখাইতে আছে, আসলে ওইটা কী বলতে পারি না। হ্যাঁ, এরপরে আমরা এই জায়গায় একটু ভিডিও করলাম, ভিডিও করে তারপর সামনে আগাইলাম। সামনে আগাই দেখি মনে করেন বিশাল বড় একটা লইয়া কুমির। এইখানে প্রায় কুমির আছে 1-150। তারপর মনে করেন আরও সামনে এইটা বিশাল বড় একটা কুমিরের ঘেরের মতন। এখানে এতগুলান কুমির যা আপনারা দেখলে আসলে ভয় পাবেন। ওরে বাবা কি আতঙ্ক লাগে দেখতে।
তারপরে যাই হোক টাকা খুইয়ে গেছি দেখতে তৈরি। তারপর তারা সেফটির ব্যবস্থা করেছে সুন্দরভাবে, খেঁচা খুচা দিয়ে ভিতরে রাখছে। এরপর আমি পুরো খেঁচাটারে ঘুরিয়ে ফুরিয়ে এদিক ওদিক দিয়ে দেখতে আসি, ঘুরিয়ে ফুরিয়ে যাইতে আসি। পরে যাওয়ার পর সামনে যাইয়ে যে এই মোড়টা ঘুরিয়েই যেই ক্যামেরাটা ধরলাম, এরপর ধরিয়েই তো দেই ওয়াও, প্রায় কুমিরের বাচ্চা এখানে আছে 30টা। ওইখানে কুমিরের বাচ্চাগুলো অনেক পরিমাণ। তারপর কুমিরের বাচ্চাগুলানের আমি সুন্দরভাবে স্পষ্ট করে উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমি যে সাইডে তারা অন্য সাইডে বেশি এই করে রাখছে। ওইখানে যায় তারা রেস্ট লইছে। তার কুমির এমন কায়দায় শুয়ে মোড়াই করাই এমন কায়দায় ঘুমাই রয়েছে, তা হইতে বারবার কইতেছে ভাই ওটা মনে হয় মরছে, ওটা মনে হয় মরছে। আমি কই না মরে না, ওরা ঘুমায়। এই দেখছেন, এই যে এখন দেখাইতে পারতেছি যে কুমিরের বাচ্চাগুলান, এখানে কুমিরের বাচ্চাগুলান অবশ্যই এইখানে যেভাবে ছোটো ছোটো দেখাইতে আছে তাতে আপনারা মনে করতে পারেন এটা ষান্ডার বাচ্চাও। এরপর আমরা ওইখান দিয়ে হাইটিয়া ওই ভিতরে যে এরিয়াটার ভিতরে হাইটিয়া, তারপর আমরা আবার যাইতে আছি অন্য একটা প্লেসে, সেইখানে যাই আপনাদের দেখাবো। এইখানে আবার সামনে গেলেই আর একটা আকর্ষণীয় জিনিস আছে যেটা সবাই পছন্দ করেন। এটা হলো এই দেখবেন না, এইখানে গেলে এটা এই একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে যে বিশাল বিশাল দুইটা বড় কুমির থাকে। একবার শোনা গেছে যে এইখান থেকে সেই কুমিরে নাকি পর্যটকদের আপনার থাবা মেরে নিয়ে গেছিলো। তো আপনারা যারা যাবেন এইটার থেকে দূরে থাকবেন যতটা সম্ভব। আপনারা চোখ কান খোলা রেখে বনের ভিতরে ঢুকেছেন, এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, একসাথে লোকজন বেশি থাকলে সেখানে বিপদ আপদ কম হয়। মানুষের বল আলাদাই একটা, সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আর কোনো খেঁচা টেঁচা কোনো কিছুর ভিতরে হাত ঢুকাবেন না, একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। আপনার সাবধানতা হয়তো বা আপনার প্রাণটাকে বাঁচিয়েও দিতে পারে আল্লাহ চাইলে। তো সবাই এভাবে সাবধানতার সহিত আমরা ছিলাম করলাম। তারপর সুন্দরবনের ভিতরে ঢুকে যাই গাছপালা দেখার জন্য। এইখানে একটা রাস্তা আছে, রাস্তাটাও আসলে অনেক সুন্দর, যেভাবে টেনে নিয়েছে। এটা আগে ছিল কাঠের। তারপর ঢুকতে ঢুকতে দেখি এখানে ভিতরে কিছু হরিণ আছে, হরিণগুলো নেড়ে দেখলাম, ছবি টবি তুললাম। তারপর ভিতরে ঢুকিয়ে দেখি এই যে কদবেলের আছে, ওই পাশে কদবেল থোয়া, কয়েকজনে কদবেল টদবেল খাইলো। আমরা আবার ভিতরে ঢুকে গেলাম যে কদবেল খামু, জীবনে বহুত খাইছি। আমি ঢুকে দেখতেছি এই জায়গায় কিছু আকর্ষণীয় কিছু জিনিস আছে, সেগুলো দেখলাম টেকলাম। দেখা টেকার পরে ভালোই লাগলো, মাশাআল্লাহ। আপনারা সবাই যাবেন। খোদা হাফেজ।